চণ্ডিকা পরমেশ্বরী একজন শাস্ত্রীয় দেবী। তিনি কবে কখন আমাদের লোকাচারের দেবী হয়ে গেছেন সেটা আমরা জানি না। এ এক অজানা ও অচেনা তথ্য। আজকে আমরা দর্শন করব খুব পুরনো একটি চণ্ডী মন্দির। ভগবতী এখানে স্বয়ম্ভু। এখানে স্বয়ম্ভু শিলাতে দেবীর পুজো করা হয়। কোথায় এই মন্দির, কী তার ইতিহাস, কবে দেবী এখানে প্রকট হয়েছেন, কিরমভাবে দেবী এখানে প্রকট হয়েছেন, কখন মন্দির খোলা পাবেন, কখন গেলে আপনারা মন্দির দর্শন পাবেন, কখন গেলে দেবীকে ভালোভাবে দর্শন করতে পারবেন, কিরমভাবেই বা যাবেন, সমস্ত তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওতে। তাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতী। জয় ভবানী। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে আমি টাপাই আমার এই শরণাগতী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করি। আপনারা খুব ভালো থাকুন, আপনারা সবাই আনন্দে থাকুন। সবসময় ভগবতীর চরণে এই প্রার্থনা আমি করছি। হাওড়া থেকে নেমে পড়েছি কুলগাছিয়া স্টেশনে, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম স্টেশনের ওপরে। আর ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটা হচ্ছে একটা নামাজ ঘর। জানি না একটা স্টেশনের ওপর বা স্টেশনের পাশে এরকমভাবে নামাজ ঘর হয় কিনা, যেন মনে হচ্ছে আমি বাংলাদেশে চলে এসেছি। ওই যে নীল রঙের যে ঘরটি দেখা যাচ্ছে ওখানে স্পষ্টভাবে লেখা রয়েছে নামাজ পড়ার ঘর। স্টেশন থেকে টোটো করে যাচ্ছি এবার পটুয়াপাড়ার দিকে। এসে গেছি পটুয়াপাড়া। পটুয়াপাড়ায় নেমেই দেখতে পাবেন এই ব্রিজটা, আর এই যে খালটা দেখছেন বলা হয় এটা উলুবেড়িয়ার গঙ্গা থেকেই খালটা আসছে, আর এই খালটা ডিরেক্ট চলে যাচ্ছে পুরীতে। তো পুরীর সাথে এই খালটার একটা মারাত্মক যোগাযোগ আছে। এবার এই পুলের ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি মন্দিরের দিকে। পটুয়াপাড়া থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি ঠিক মন্দিরের মুখে। এই যে ব্যাংকটা দেখছেন, এই বন্ধন ব্যাংকের ঠিক পাশ দিয়ে ঢালাই করার সরু রাস্তাটা চলে গেছে একদম সোজা মন্দিরের দিকে। এখান দিয়ে কিছুক্ষণ হাঁটলেই আমরা একদম উপস্থিত হব মন্দিরের এই বিশাল চাতালে। আমার ভিউয়ার্সরা রয়েছেন, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, প্রত্যেককে আমি অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক প্রণাম জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্সরা রয়েছেন তারা দয়া করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার খুব ছোট্ট চ্যানেল, অনেক ভালোবাসা দেবেন, অনেক আশীর্বাদ করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ছোট্ট চ্যানেলটি একটু বড় হতে পারে, একটু বৃহৎ হতে পারে, সেই চেষ্টা আপনারা করবেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমার খুব দরকার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আমাকে দয়া করে আপনারা সাপোর্ট করবেন। আপনারা অনেকেই ভিডিওগুলো দেখছেন কিন্তু সেরকমভাবে লাইক ও কমেন্ট করছেন না। আমি রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। প্রাচীনকালের ঠাকুরঘর। আমাদের গ্রামের নাম এই মা চণ্ডীর নামেই। এখানে সীতারাম, মনসা, মা চণ্ডী সবাই আছে। আর ঠাকুরের প্রতিদিনই নিত্য সেবা হয়। নিত্য সেবা হয় ওই সকালবেলা, আমরা রাত্রির দিকে ঘরে চাবি দেওয়া থাকে, সকালবেলা ঘর খুলে দেওয়া হয়। সারাদিনই ঘর খোলা থাকে। সন্ধ্যের সময় সন্ধ্যে টন্ধে সমস্ত কিছু দেওয়ার পর আবার ঘর বন্ধ করে দেওয়া হয়। পুজো প্রতিদিনই ওই বেলা 12টার সময় হয়। বাদবাকি অনেকেই পুজো দিতে আসেন, যার যা মানত করা সবাই পুজো দিতে আসে, সবাই এখানে এসে হাজির হয়। আর বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়। খুবই জাগ্রত মা। কেউ কেউ মানসিক করে, তাদের মানসিক পুজো হয়, এবং যেগুলো তিথি অনুযায়ী পুজো, সেই পুজোগুলোও হয় এখানে। মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, সকালে এবং বিকেলে? সকাল থেকে সন্ধ্যে পর্যন্তই খোলা থাকে। আচ্ছা আচ্ছা। বেলা 12টায় পুজো হয়, সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে বন্ধ করা হয়। আচ্ছা, এমনি এখানে কি নিত্য ভোগ টোগ কিছু হয়, সব কিছু না, আছে? নিত্য ভোগ হয় না। দুর্গা পুজোর সময়? হ্যাঁ, শুধু চালের নৈবেদ্য করে ফল মিষ্টি দিয়ে পুজো হয়। আচ্ছা, আর বলুন। এখানে দুর্গা পুজো হয় যথারীতি যেরকম নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমী পুজো, দশমী পুজো সব কিছুই হয়, এবং সব কিছু একবার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হয়। এখানে
পাঁটাবুড়ি হয়, ভোগ হয়, সব কিছু ব্যবস্থা আছে, সেইগুলো করানো হয়। শোনা যায় যে যখন কোনো প্রয়োজন পড়তো তখন ঠাকুরের সেবার জন্যে সমস্ত কিছু লিখে, বাসনের নামপত্র লিখে যে রাখলে পরে রাত্রিরে দেখা যেত, রাত্রে রেখে যেতে হতো, সকালবেলা এসে দেখা যেত সেই সমস্ত বাসনগুলো ঘাটে এসে আছে। পাথর পাথর হ্যাঁ, পাথর বাসন এটা হচ্ছে সব কিছু জিনিস আসতো। মায়ের শ্বাস হ্যাঁ। যেমন কোথাও আসতো ঘাটের ধারে এসে এবার সেইটা দিয়ে- এগুলো শোনা কথা, এগুলো হ্যাঁ। আমরা কেউ চোখে দেখিনি, আমার বাপ ঠাকুরদাও চোখে দেখেনি। আর বহু যুগ ধরেই এইগুলো কথাগুলো শোনা যাচ্ছে। ঝাউ গাছ ছিল, সেই ঝাউ গাছের তলাতেই 3 মায়ের মূর্তি উঠেছে। কোথায় ঝাউ গাছ ছিল কোথায়? ওই ওপারে ওপারে পুকুরের ওপারে যেখানে আচ্ছা সেই তারপর গাছটা এখন আর নেই, সব কেটে দিয়েছে। আচ্ছা আচ্ছা সেই তলাতেই মাকে নিয়ে এসে মাকে প্রতিষ্ঠিত করা হয়, 3 মাকে। তিনজনেই ওখান থেকে উঠেছে, হ্যাঁ, 3 জনই ওখানে উঠতে গেছে। তার মানে এই পুকুরটা আছে মায়ের, তাই তো? হ্যাঁ, এখানে গন্ডি ধুনো পড়া সব সমস্ত এটা নতুন করে করা হয়েছে। অনেক যাত্রা ফাত্র সব হয়, সব কিছু সব কিছু আর হয়। এখানে শুনছিলাম এটা পদ্ম পুকুর বলছিল। আর হ্যাঁ পদ্মফুল ফুটতো। হ্যাঁ, এটা পদ্মপুকুর, হ্যাঁ সবাই জানে এটা পদ্মপুকুর। মায়ের কাছে সবই হয়, মা খুব জাগ্রত। খুব সুন্দর জায়গা, ফাঁকা জায়গা। আহ, মঙ্গলবার হয়, জ্যৈষ্ঠী মাসে জয় মঙ্গলবারগুলো সব হয়। তারপর বিপত্তারিণী পুজো হয়। বিপদে আপদে মাকে যে যা চায় পায়, যে যা মানত করে মা তাকে ঠিক সাড়া দেয়, আসে। কারোর অসুখ করলে মায়ের কাছে আসে, গন্ডি দেয়, পুজো দেয়, মানসিক থাকে দেয় মায়ের। মা আমাদের খুবই জাগ্রত, খুব জাগ্রত। হ্যাঁ, বলুন। খুবই জাগ্রত আমাদের মা। মায়ের নামে অঞ্চল, মায়ের নামে গ্রাম, সবই মায়ের নামে। আমি সব বিদেশে পুজো দিতে গেলেও আগে এখানে পুজো দিতে হয়। আগে এখানে পুজো দিয়ে এখানে পুজো দিয়ে তবে বাইরে পুজো দিতে এখানে যেতে হয়। পুজো দিয়ে সব তবে পুজো যেতে দিয়ে হয়। সব নাহলে কেউ যাবে না। বরকনে এলে মার আগে কাছে এখানে যে আনতে যা হয়। চায় সে তাই পায়, যে বিয়ে হলে যে বরকনে যা এখানে আনতে চায় হয়। সে তাই পায়। হ্যাঁ, কারো বাড়িতেও যদি কোনো বিপদ ঘটলো মায়ের কাছে পয়লা গান চলে এলো। থেকে যাত্রা ফাত্র সব মায়ের কাছে চলে এলো। যেমন গ্রামে মা এরা ফিরিয়ে সবাই দেবে, মা যেমন ভালো করে আছে, দেবে। সব আমরা মাকে খুব মানি, মানি আমাদের ভরসা। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु। বড় যে শিলা বিগ্রহটি দেখা যাচ্ছে, শিলা মূর্তিটি, ইনি হচ্ছেন মা চণ্ডী। মাঝখানে যিনি রয়েছেন ইনি হচ্ছেন মা শীতলা, এবং এই যে বিগ্রহ মানে শিলা মূর্তি যেটা দেখছি ইনি হচ্ছেন মা মনসা, এবং ইনি হচ্ছেন একজন মহাদেব।
এনাকে চড়কের সময় মন্দিরে নিয়ে যাওয়া যায়। আর বাঁ দিকে যে শিলাটি দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন জরাসুর, এবং সমস্ত দেবতারা রয়েছেন, বড় ঠাকুর রয়েছেন, শালগ্রাম রয়েছেন, বানেশ্বর রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি ভগবতী চণ্ডিকাকে প্রত্যক্ষভাবে এখানে। আপনাদের এবার আমি রুটটা বলে দিচ্ছি কিরমভাবে এই মন্দিরে আপনারা আসবেন। আমরা আজকে এসেছি হাওড়া জেলার কুলগাছিয়া চণ্ডী মন্দিরে। দেবী তো এখানে স্বয়ংভূত। কিরমভাবে আপনারা এখানে আসবেন, হাওড়া স্টেশন থেকে আপনারা পাঁশকুড়া লোকাল বা খড়গপুর লোকাল ধরে আপনাদের নামতে হবে কুলগাছিয়া স্টেশনে। কুলগাছিয়া স্টেশন থেকে আপনাদের টোটো করে আপনাদের আসতে হবে পটুয়াপাড়া। পটুয়াপাড়া থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন এই মা চণ্ডীর মন্দিরে। আর ভিডিওর মধ্যে আমি এতে দিয়ে আমার গুগল ম্যাপ লোকেশনটা আমি দিয়ে রাখবো। যারা গাড়ি করে আসতে চান, বাইকে করে আসতে চান, তারা সেই ম্যাপ লোকেশন ধরেও আপনারা চলে আসতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভগবতীকে দর্শন করে যদি আপনাদের আনন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে, সবার সাথে দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটি আপাতত আমরা মা চণ্ডীর চরণে আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। খুব তাড়াতাড়ি আরেকটি ব্লগ নিয়ে, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবানী।